নমস্কার, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট সংক্রান্ত যে ভিডিওগুলো করি, এটা তার আর একটা পার্ট। শেয়ার মার্কেটের সহজ পাঠ পর্ব 15, এটাই ধরে নেওয়া যেতে পারে। তবে পড়ানোর সঙ্গে কিছু প্রশ্নের উত্তরও দেব। আর অনুরোধ করব যে আপনারা যারা জাস্ট পপ আপ হচ্ছে বলে একটা বা দুটো যে ভিডিও আমার দেখছেন, সেই ভিডিও দেখে যে যোগাযোগ করেছেন বা যে কমেন্টগুলো করেন, আমি বলবো আপনারা সব ভিডিওগুলো দেখুন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপর আজকে পড়ার বিষয়ে আসবো। প্রশ্নের যে উত্তরগুলোর মধ্যে নর্মাল যে কথাগুলো আমার ছাত্রছাত্রীরা আমাদের বলেছে এবং আমাকেও যারা সরাসরি প্রশ্ন করেছেন ফেসবুকেও, তাদের জন্য বলি যে দেখুন, আমারও যদি অনলাইন আমি পড়াতাম আমারও ভালো লাগতো, কিন্তু আমি স্টক মার্কেট যে 15 বছর ধরে পড়াচ্ছি বা শেখানোর চেষ্টা করছি, তাতে আমি কখনো অনলাইন পড়াইনি এবং অনলাইন পড়ানোতে আমি খুব আনইজি ফিলিং একটা আসে। করোনার সময় শিক্ষাক্ষেত্রে অবশ্যই অনলাইন পড়ানোর একটা ব্যবস্থা হয়েছিল, মাস্টারমশাইরা পড়িয়েছেন, কিন্তু আমার চিরকালই ছাত্রদের সঙ্গে 1:1 ইন্টারাকশন করতে ভালো লাগে। অনলাইন যারা পড়ানোর জন্য আমাকে বলেছেন, আসাম, ব্যাঙ্গালোর, বোম্বে এবং পশ্চিমবঙ্গের আরও অনেক জায়গা থেকে, তাদের আমি বলবো যে আমার কাছে অনলাইন পড়ার খুব একটা দরকার নেই। তার একটাই কারণ, আমি ভিডিওগুলো এমনভাবেই করছি, এই ভিডিওগুলো এখানে থেকে যাবে। আমার মনে আছে, আপনারা যদি পারেন দেখবেন, আমি আমার ইউটিউব চ্যানেলটা 2020 সালের আগস্টে আমার এক স্টুডেন্ট খুলে দিয়েছিল। তা 31শে আগস্ট ওখানে আমি প্রথম একটি ভিডিও পোস্ট করি। তখন করোনার জন্য তো বেরোনো যাচ্ছিল না। তারপরে আমি ডিলিট করে দিয়েছিলাম আমার চ্যানেল। কারণ সেটা আমি এখানে বলেছি যে আমার ওখানে অনেকগুলো ট্রেডিংয়ের ভিডিও ছিল, যে ট্রেডিংয়ের ভিডিওগুলো দেখে সেই সময় যারা করোনা যুগের পরে এসেছিলেন তারা কাজ করেছিলেন, কিছু প্রফিট হয়েছিল। কিন্তু অনেকের, আমার কয়েকজন ঘনিষ্ঠ কয়েকজনের ওই ট্রেডগুলো দেখে, মানে ওই ট্রেডিং দেখে অনেকের লস হয়ে গেছিলো। আমার খুব খারাপ লেগেছিলো। তার একটাই কারণ, তখন তো করোনার পরে যারা এসেছিলেন অতটা শেয়ার মার্কেট ডিটেলস ছিল তাদের মধ্যে ছিল না, আর তারা হয়তো ভেবেছিলেন প্রফিট করা এতই সোজা। আমার খুব খারাপ লেগেছিলো, তাই জন্য ধুর, এই চ্যানেল করার কোনো দরকার নেই। আর আমি আমার ইউটিউবে এবার যেটা করেছি যে লোকসভা নির্বাচনের আগে যখন থেকে আমি আবার এই সেকেন্ড ফেজে এলাম, তা ভিডিওগুলো কিউতে ছিল। তার মধ্যে একটা ভিডিও আমার স্টুডেন্ট বলার পরে আমি সেটাকে আবার রিপোস্ট করেছি। 31/8/2020 সালে আমি ওপেনিং রেঞ্জ ব্রেকআউট ইকুইটি মার্কেটে কী করে ট্রেড করতে তার একটা ভিডিও করেছিলাম। করোনার জন্য যেহেতু বেরোতে পারতাম না, নিজেই নিজের মোবাইল ফোন থেকে কিছু রেকর্ডিং করেছিলাম। আমার লোকসভা নির্বাচনের আগে সেকেন্ড ফেজের যে ফার্স্ট ভিডিও, ওল্ড ভিডিওতে ঢুকলে আপনারা আমার ওই পুরনো, মানে করোনার সময় আগস্ট 2020, মানে আজ থেকে 4 বছর আগে আমার যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন। ওটা ওপেনিং রেঞ্জ ব্রেকআউট ইকুইটি মার্কেটের, এমন কিছু উন্নত মানের ভিডিও নয়, কিন্তু পারলে ওটা আপনারা দেখতে পারেন। যে কত ছোট টাকার ওপর দাঁড়িয়েও কিছু কাজ করার পদ্ধতি আমি আলোচনা করেছিলাম তার জন্য। তো যেটাই বলি যে যারা অনলাইনে পড়তে চাইছেন, আমি খুব দুঃখিত আমি অনলাইন পড়াই না, কিন্তু আলাদা করে পড়ার দরকার হবে না। ইউটিউব চ্যানেল এটা দেখবেন, আমার সমস্ত ভিডিওগুলো যদি দেখেন, সহজ পাঠ বলে সিরিজে করেছি, কিন্তু শুধু সহজ পাঠগুলো দেখলে হয়তো হবে না। 23-24টা বা হার্ডলি 25টা ভিডিও করা আছে। তাতে প্রথম দিকে যে ভিডিওগুলো ছিল সেগুলোতে যারা কমেন্ট করতেন তার আমি উত্তর পার্সোনালিও দিতাম। এখন হয়তো আমার ছাত্রছাত্রীরা দেখে আমাকে বলে, তার একটা কারণ, কিছু তো সব জায়গায় ভালো লোক থাকেন, কিছু নেগেটিভ কমেন্ট করেন যেগুলো এই বয়সে ভালো লাগে না, তাই আমি কমেন্ট হয়তো দেখি না। কিন্তু আমার ছাত্রছাত্রীরা আমাকে বলে, প্রথম পোস্টের পরে হয়তো 5-6 ঘন্টার মধ্যে আমি লাইকও করি। তবে এমন ভাববেন না যে কমেন্ট করলে আমি খুশি হই না, নিশ্চয়ই খুবই খুশি হই। ছাত্রছাত্রীরা ভালো বললে নিজেরও ভালো লাগে। তার একটা কারণ, একটা চেষ্টা যখন করছি, অ্যাপ্রিসিয়েশন করলে তো অবশ্যই ভালো লাগে। তবে মূলত অনলাইনে আবার যেটা বলছি যে যারা দূরে আছেন বা কাছে আসতে পারছেন না, বা আমার ইউটিউব চ্যানেল দেখে তো আমার কাছে অনেকেই পড়তে এসেছেন, তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমি কিরাম পড়াই, কীভাবে পড়াই। আর ট্রেডিংয়েরও অনেক কিছু বলা হয়, এবং আজ পর্যন্ত এই 2.5 মাসে তো ইনকাম ভালোই হয়েছে সবার। এটা কোনো বিজ্ঞাপন নয়, আমার কাছে পড়তে এলে যে প্রফিট হবে এমন কোনো ব্যাপার নেই। আমি শুধু বলতে চাইছি সবার মধ্যে একটা ভালো ফিলিংস থাকুক, এটাই সবচেয়ে ভালো। আমার ভিডিও দেখতে থাকুন, তাতে যতটুকুনি কাজ হয় হবে, আর নইলে আমরা তো অনেক কাজও জীবনে এমনি করি। তো ভিডিওটা দেখে যদি কিছু কাজে হয় ভালো, নইলে ভুলে যাবেন।
কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর বাদে বা বহু বছর বাদে যদি কেউ আমার ইউটিউব চ্যানেলটা দেখে, তখন তারা একটু বুঝতে পারবে যে সাধারণ, একদম খুব সাধারণ একজন বাঙালি স্কুল মাস্টারমশাই স্টক মার্কেট শুধু দেখে স্টক মার্কেটের সম্পর্কে কিছু কথা বলেছিলেন। আর যদি কারো এই ভিডিওগুলো দেখে কিছু ভালো লাগে, তাহলে উন্নতি হয়, উন্নতি মানে অবভিয়াসলি ইনকাম হয় বা লস কম হয়, আমি তাতেই খুশি। এবার আসি আজকের পড়ার ব্যাপারে। দেখুন, সত্যি যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে কাজ করার জন্য প্রচুর মার্জিন লাগে, তাহলে ইকুইটি মার্কেটে কিছু ট্রেড করার জন্য আমরা ভাবতেই পারি। যদিও স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, শেয়ার মার্কেটে বিনিয়োগ এবং ট্রেডিং আর্থিক ঝুঁকি সাপেক্ষ। আপনার কোনো রকম কাজ করার আগে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওতে বলা সমস্ত কথাগুলি আমার ব্যক্তিগত মত। আমি সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই। স্টক নিয়েও আমি কিছু ওই জন্য ডিরেক্ট বলতে পারি না, কিন্তু কাজ করার কিছু পদ্ধতি শিক্ষামূলক ভিডিও হিসেবে আমি বলতেই পারি, তাই জন্য এই ভিডিওগুলো আমার করা। দেখুন, আমরা যখন স্টক মার্কেটে এসেছি তখন চার্ট দেখার তো সুবিধা ছিল না। আমরা নিজেরাই কিছু পেন ডাউন করে রাখতাম। আমি 2000 সাল থেকে 2004 সাল ডেলিভারিতে কাজ করেছি। 2005 সাল থেকে ফিউচার মার্কেটে কাজ করেছি। 8 সাল 9 সালের আগে অপশন মার্কেট করে কাজ করতাম না। তাই জন্য আমাদের মূলত পড়াশোনাটা ইকুইটি মার্কেট নির্ভরই ছিল। আর যেহেতু কোম্পানির নাম বলতেই পারি, চার্ট দেখাটা প্রথম শেয়ার খান বলে যে ব্রোকিং হাউস আছে, তারা তাদের ক্লায়েন্টদের চার্ট দেখতে দিয়েছিল। সেই চার্ট আমরা প্রত্যেকেই সেই সময়, আমি কলকাতায় থাকতাম, কলকাতা শেয়ার খানের ডালহৌসি ব্রাঞ্চের আমি ক্লায়েন্ট ছিলাম। এটা কোনো প্রমোশন নয়, কাল গিয়ে যেন শেয়ার খানে অ্যাকাউন্ট খুলবেন না। আমি বলতে চাই চার্ট দেখার ব্যাপারে। তারপরে যখন ট্র্যাডিশনাল ব্রোকিং হাউসগুলোর সঙ্গে সঙ্গেও ডিসকাউন্ট ব্রোকিংগুলো এলো, সেই ডিসকাউন্ট ব্রোকিং সংস্থাগুলো চার্ট দেখার সুযোগ করে দিয়েছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা কি, যেহেতু আমরা চার্ট দেখতে পেতাম না বা অনেক নিজেরাই চেষ্টা করতাম, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বলে চার্ট তৈরি করা, ডেটা লিখে রাখা, রেট লিখে রাখা একটা অভ্যেস ছিল। আমাকে অনেকে যেটা জিজ্ঞেস করেছেন, আমি প্রথমে আজকের পড়ার প্রথম প্রসঙ্গটা এটা নিয়েই বলি। দেখুন, যদি ওডিন নিয়ে আপনারা ইউজ করেন, তাহলে দেখবেন F5 মারলে একটা উইন্ডো খুলে যায়। যদি নেক্সটে কাজ করেন, F6 মারলে মার্কেট ডেপথটা দেখা যায়, একটা উইন্ডো খুলে যায়। আর ট্র্যাডিশনাল ব্রোকিং হাউসের বাদে যারা ডিসকাউন্ট ব্রোকিংয়ে কাজ করেন, প্রথম কথা বলে আমি ডিসকাউন্ট ব্রোকিং অপছন্দ করি, এটা বাজে পারসেপশন হচ্ছে, তা নয়। আমি এটুকুনি বলতে পারি, ট্র্যাডিশনাল ব্রোকিং হাউসে একরকমভাবে কাজ করি, তার কিছু আমরা সুবিধা পেয়েছি। আর যেটা আমাদের ডিসকাউন্ট ব্রোকিং, তাতে কাজ করে দেখুন, ছাত্রছাত্রীদের হয়েছে, আমিও ডেলিভারি কেনাবেচার ক্ষেত্রে দেখেছি, যেহেতু আমি 15 বছর ট্রেডিং করি না। প্রচুর এইসব উইন্ডোতে কাজ করতে গিয়ে কার কি লস হয়েছে প্রত্যেকে জানে। যারা সবচেয়ে বড় সংস্থা, তাদের ট্রেড করতে গিয়ে যদি আপনার ট্রেড করতে গিয়ে লস না হয়, এ ব্যথা বুঝতে পারবেন না। তাই যে যেখানেই কাজ করুন, নিশ্চয়ই ভালো করে কাজ করুন। ভগবানের কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব যে কোনো রকমভাবে কোনো ব্রোকিং হাউসে কাজ করে যেন আমাদের আর্থিক ক্ষতি না হয়। কারণ আমাদের হয়েছে, তাই আমাদের ব্যথাটা আছে। আর লিডিং নিউজ চ্যানেল তারাও ডিরেক্টলি এই কথাটা বলেছে যে এই মুহূর্তে এদের এই সমস্যা চলছে, বা কাজ করতে গিয়ে ক্লায়েন্টদের যে সমস্যা হয়েছে, এর ড্যামারেজ কে দেবে, এই নিয়ে অনেক গল্প আছে। আমার মনে হয় যারা ওই নিচে লিখেছিলেন যে আমি ব্রোকিং হাউস নিয়ে কেন বলছি, ডিসকাউন্ট ব্রোকিং নিয়ে কেন খারাপ কথা বলছি, খারাপ কথা কিছু বলিনি ভাই, দাদা, বন্ধু এবং ছোট বাচ্চারা, তাদের সবাইকে বলছি, ট্রেড করে ট্রেড আটকে যদি লস হয়, আর সেই ট্রেড যদি কাটতে না পারো, টাকার যেদিন ক্ষতি হবে না, সেদিন বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কাউকে ঢাকঢাক গুড় করার লাভ নেই। যাদের যাদের ক্ষতি হয়েছে তারা জানে। আর আমি বারে বারে কী বলি, আমরা লস করে শিখেছি। তা এই পদ্ধতিতেই, যেহেতু তখন আমরা ওডিন দেখতাম, একটা উইন্ডো খুলতো, এটা হচ্ছে মার্কেট ডেপথেও দেখা যায়, কি লেখা থাকে ওই উইন্ডোটাতে, ক্লোজ, এই মুহূর্তে লাস্ট ট্রেডের প্রাইস কী চলছে, হাই, ওপেন, লো, ওপেন ইন্টারেস্ট ফিউচারে যদি দেখা যায়, আর দেখা যায় এটিপি। নর্মালি স্ক্রিনটায় দেখা যায় প্রথমে একটা আস্ক প্রাইস থাকে, বিড প্রাইস থাকে, আর লাস্ট ট্রেডের প্রাইস থাকে। আস্ক প্রাইস, বিড প্রাইস, লাস্ট ট্রেড প্রাইস মনে রাখবেন। বাঁদিকের যে ক্যান্ডেলটা থাকে, যে দামে আপনি বেচছেন, সেটা সবসময় কেনা দামের থেকে একটু কমে থাকে। ধরুন এরম রয়েছে 234 টাকা 35 পয়সা, 234 টাকা 40 পয়সা বেচার দাম, তাহলে দেখবেন 234 টাকা অন্তত 45 পয়সা কেনার দাম থাকবে। কেনার দামটা সবসময় একটু বেশি থাকে। আমরা যখন কিনবো বা বেচবো, মনে রাখবেন ওটা কিন্তু অর্ডার প্রাইস। এমন নয় যে দেখা গেল 234 টাকা 30 পয়সায় বেচার দাম,
234 টাকা 35 পয়সা কেনার দাম, কিন্তু লাস্ট ট্রেডেড প্রাইস হচ্ছে 234 টাকা 30 পয়সা। খেয়াল রাখবেন, 35 পয়সা বেচার দাম, 40 পয়সা কেনার দাম, কিন্তু লাস্ট ট্রেডেড প্রাইস হচ্ছে 234 টাকা 30 পয়সা। তার মানে ওই দামে একটা ট্রেড হয়েছে, সেই ট্রেডের কোয়ান্টিটিটাও পাশে লেখা থাকে। তারপরে অনেকে নিজেদের মতো সাজিয়ে নেন। মার্কেট ডেপ দেখতে গেলে মোটামুটি এই জিনিসটাই দেখা যায়। তার মধ্যে দেখুন দুটো দাম কিন্তু ফিক্সড। কেন? আগের দিন কি দামে ক্লোজ হয়েছিল, ওটা ওই উইন্ডোতে লেখা থাকে, ওটা চেঞ্জ হয় না। আজকে কি দামে ওপেন হয়েছে ওটাও চেঞ্জ হয় না। কিন্তু হাই এবং লো এটা কিন্তু চেঞ্জ হতেই পারে। দিনে যদি আবার নতুন হাই করে তাহলে একটা নতুন হাই হয়, দিনে আবার লো করতে পারে। আর অ্যাভারেজ ট্রেডেড প্রাইস, এই ব্যাপারটা নিয়ে আমরা জানতাম যে মার্কেট আওয়ারে তখন 9:55 মার্কেট খুলতো, এখন 9:15 মার্কেট খোলে, 3:30তে মার্কেট বন্ধ হতো। প্রথম দিকে ভলিউমের কোনো অসুবিধা থাকে না, কিন্তু অপশান মার্কেট, ফিউচার মার্কেট, এতে তো ট্রেড করা যায় লাস্ট ট্রেড প্রাইস, অ্যাভারেজ ট্রেড প্রাইস দেখে সবাই কাজ করে। আমাকে অনেকে জানতে চেয়েছেন, স্যার এই উইন্ডোটা থেকে কী কাজ করো। প্রথম কথা যেটা বলি, দেখুন আমরাও এরকম F5 দেখে কাজ করতাম, মার্কেট ডেপ থেকে কাজ করতাম। এই মার্কেট ডেপটা না এত অথেন্টিক নয়। তার একটাই কারণ, আপনি দেখবেন 5টা বা 20টা বিভিন্ন রকম অর্ডার রয়েছে, এই অর্ডারগুলো কিন্তু দুর্ধর্ষ গতিতে চেঞ্জ করে দেওয়া যায়। মানে আপনি দেখছেন ধরুন যে 240 টাকায় 4000 ইউনিট শেয়ারটা কেউ কিনতে দিয়েছে, আর আপনার ট্রেড চলছে 242 টাকায়। তাহলে আপনি ভাবলেন 240 টাকায় 4000 জন কিনতে দিয়েছে, তার মানে ওটা একটা লোভনীয় দাম, আমি ওখানে কিনতে দিই। হঠাৎ দেখবেন এই অর্ডারটা নেই, তখন এই অর্ডারগুলো কিন্তু জাস্ট ডিলাররা চেঞ্জ করতে পারে। এখন তো অ্যালগোতে ট্রেড হয়, কম্পিউটারেও ট্রেড হয়। একজন আমার ভিডিও দেখেছেন, আমি সভ্যদেশ অসভ্যদেশ রাগের মাথায় বলি, তার একটা কোনো স্পন্টিনিয়াস, আমরা স্টক মার্কেটের লোক, আমাদের অনুভূতি খুব স্পন্টিনিয়াস। হয়তো ব্যক্তিগত জীবনে বা পৃথিবীর অন্যান্য বিষয়ে আমি এত স্পন্টিনিয়াস সিদ্ধান্ত নিই না, কিন্তু দীর্ঘদিন স্টক মার্কেটে থাকতে থাকতে স্পন্টিনিয়াস সিদ্ধান্ত নেওয়ার একটা গুড বিহেভিয়ার নিজের মধ্যে ডেভেলপ করা ভালো। এতে ট্রেড করতে সুবিধা হয়, চটজলদি সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনার শেয়ার মার্কেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আপনার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে কিছু ক্ষেত্রে হয়তো ধীরে ধীরে মানুষের মধ্যে পরিবর্তন এসে যায়, কিন্তু মনে রাখবেন চটজলদি সিদ্ধান্ত স্টক মার্কেটে সত্যিই নিতে হয়। আর ধৈর্য এখানে ভীষণ দরকার, ঠিক কথাই, কিন্তু লসের ট্রেড নিয়ে বসে থাকার ধৈর্য আমি বহু মানুষের মধ্যে দেখেছি, আলটিমেটলি তাতে লসই হয়। এইবার আসি যে স্যার এই বায়ার সেলার দেখে কি ট্রেড করা যায়? না, করা যায় না। আমি জানি এই কথা শুনে অলরেডি নিশ্চয়ই একদম গেল রব উঠে যাবে। আমি তো পাবলিকলি পোস্ট করি, আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 2400 পৌঁছেছে। তাহলে আমি ধরে নিচ্ছি, আর লাইক 100-150 বেশি তো লাইক হয় না, তা ধরে নিই যারা দেখেন তার মধ্যে 100-150 জন্য আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা লাইক করেন। তাই তাদের কথা বলছি, আমার কথা যদি বিশ্বাস করেন ভালো, না বিশ্বাস করলেও আমার কিছু বলার নেই। তাই এখন ইউটিউব চ্যানেলে মডেস্টি দেখাচ্ছি এরম ভাববেন না, যেটা বাস্তব সেটাই বলছি। এই বায়ার সেলার চেঞ্জ করে দেওয়া যায়। আপনি F5 মারুন বা F6 মারুন, মানে নেক্সটে F6 বা ওডিনে F5। আমরা চিরকাল যেহেতু রেট দেখে কাজ করেছি, আমরা ওডিন বা নেক্সট দেখতে সুবিধা হয়, কিন্তু যেহেতু এখন সুবিধা রয়েছে, যে সুবিধাটা আছে সেটা নিতে তো কোনো অসুবিধা নেই। চার্ট দেখুন না, কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু আপনি যখন এই বায়ার সেলার দেখছেন, তাহলে যে দামগুলো ওঠানামা করছে লাস্ট ট্রেড প্রাইসের সঙ্গে দামগুলো ভ্যারি করে। এমন অনেক ব্রোকিং হাউস আছে যারা 20টা বেস্ট প্রাইসকে আপনাকে দেখাচ্ছে। এই দেখার কোনো মানে হয় না। তার একটা কারণ, ধরুন ব্যাঙ্ক নিফটি, আমি ব্যাঙ্ক নিফটি দিয়েই বলি। তার একটা কারণ, আমি ব্যাঙ্ক নিফটি যেহেতু রেগুলারলি নজর করি, এবং আমার যারা স্টুডেন্ট এবং আমার যারা বেস্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট এবং অর্ডিনারি স্টুডেন্ট, প্রত্যেকেরই অপশন মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে রোজ কোনো না কোনো ট্রেড থাকেই। তার একটা কারণ, ইনকামটা করতে হবে, যে কোনো জায়গা থেকে ইনকাম করতে হবে। ইফ ইউ বিলিভ ইন স্টক মার্কেট, দেন একটা মেনে নিতে হবে। তাহলে ট্রেড করতে গেলে ব্যাঙ্ক নিফটি অপশানে ট্রেড হয়, ট্রেড থেকে প্রফিট হয়। প্রফিট লস সেটা তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটুকুনি আমরা দেখেছি যে আমরা যদি ধরি ব্যাঙ্ক নিফটি এখন ধরুন চলছে 50,800 কেনার দাম, তাহলে আর 50,000 তাহলে 790 বেচার দাম, মানে আপনার বেচার দাম, মানে আমাদের বেচার দাম। তো এখানে 10 পয়েন্ট এদিক ওদিক আছে, যদিও এরকম হয় না, অত 10 পয়েন্ট অতটা ডিফারেন্স থাকে না। কথাটা বোঝানোর জন্য বলছি। তো হতেই পারে যে লাস্ট ট্রেডেড প্রাইসটা দেখা যাচ্ছে 50,785। তাহলে ওই যে প্রাইসগুলো আছে, অর্ডারগুলো, এবার আপনি দেখছেন প্রচুর বায়ার, প্রায় 2.5 লাখ ইউনিট টোটাল বায়ার পজিশনে দাঁড়িয়েছে। 2.5 লাখ ইউনিট কেনা হবে একটা টাইমের মধ্যে। 20 ডেপথ দেখা যায় যে খুব স্মল টাইমে আমরা দেখতে পারি যে দেখা যাচ্ছে যে প্রায় ধরুন 250 ইউনিট কেউ একটা দামে কিনতে চাইছে, আর কেউ 180 ইউনিট বেচতে চাইছে, বা খণ্ড খণ্ড করে দেখবেন একজন 10 ইউনিট,
একজন 1 ইউনিট, একজন 25 ইউনিট এরমভাবে কিনতে চাইছে। ইকুইটি মার্কেটে যে কোনো ভালো স্টকে দেখলে কিন্তু এটা আরও ভালো করে বোঝা যায়। এই দামগুলোর ওপর দাঁড়িয়ে বিশ্বাস করুন, আমি যত বছর সিরিয়াসলি ট্রেড করেছি আর এখন যে ট্রেড করে আমার ছাত্রছাত্রীদের একটু বলি, একটু জ্ঞান দিই, এই উইন্ডো দেখে ট্রেড হয় না। আমরা একটা বায়ার সেলার পজিশন দেখি, কিন্তু এই বায়ার সেলার পজিশনটা সেকেন্ডের ফ্র্যাকশনে চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটিপি দেখে অবশ্যই ট্রেড করা যায়। আমরা দেখেছি এটিপি অ্যাভারেজ ট্রেডের প্রাইস, ধরুন রাউন্ড ফিগার যদি বলি, 200 টাকা দাম চলছে একটা স্টকের, সেটা 210 টাকা হাই করেছে। একটু পেন অ্যান্ড পেপার নিয়ে লিখুন না, কিচ্ছু কম্পিউটারে দেখানোর দরকার নেই। কম্পিউটারে দেখানোর একটা সেকেন্ডারি অপশান মাথায় ঘোরে। আমি যেটা বলছি সেটা নিজেরা কম্পিউটারের চার্টে খুলে দেখবেন, একটু খাতায় লিখবেন, দারুণ উন্নতি হবে যদি স্টক মার্কেটটাকে সিরিয়াসলি নেন। তার একটা কারণ, বেদের যুগ থেকে তো মাস্টারমশাইরা, গুরুরা তো বলতেন, শিষ্যরা তো শুনতেন। আর আমাদের ব্রেনের অসাধারণ ক্যাপাসিটি, বিলিভ মি। আমার বাড়িতে একজন 80 বছরের মানুষ আছেন, উনি যে ধরনের সংস্কৃত শ্লোক বলতে পারেন বা উনি যে কোনো পড়ার বিষয় এখনও যাভাবে বলতে পারেন, আমি অবাক হয়ে যাই। অসাধারণ মেমোরি, এবং তার মূল কারণ উনি আজও 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করেন 80 বছর বয়সেও। তাই আমাদের ব্রেনের ভীষণ ক্ষমতা, আমরা যদি ইউটিলাইজ করি আমরা অনেক কিছু মনে রাখতে পারবো। তারপরে তো খাতায় লেখা, আপনার থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হচ্ছে না, পেন ডাউন করে রেখে দেবেন। ধরুন এটিপি 200 টাকা, হাই করেছে 220 টাকা, লাস্ট ট্রেডেড প্রাইস চলছে 210 টাকা। একটু লিখুন, 200 টাকা এটিপি, 210 টাকা লাস্ট ট্রেডেড প্রাইস চলছে, 220 টাকা হাই করেছে, লো 190 টাকা। হ্যাঁ, এরকমও কিন্তু স্টক ওঠানামা করতে পারে আজকালকার দিনে, এখন যা ট্রেড হচ্ছে এরকম করতেই পারে। তাহলে দেখতে পাচ্ছি যে এখন টাইমটা খুব ইম্পর্টেন্ট। এই ট্রেডটা যখন করছেন না, তখন কটা বাজে? 10টা, 11টা, 1টা, না দুপুর 2টো? একটা কথা মনে রাখবেন, যদি সেকেন্ড হাফে আপনি ট্রেড করতে যান, এটিপি ভীষণ অথেন্টিক। কেন, তখন কি দীর্ঘক্ষণ ধরে মার্কেটটা চলেছে। এবার লাস্ট ফেজ মানে কি, আমি বলি দুপুর 2টোর পরে। শেষ 1.5 ঘন্টার মধ্যে যদি আপনি ট্রেড করতে চান, এটিপিটা দারুণ কাজে লাগে। যদি দেখেন, একটু লিখুন, একটু তাড়াতাড়ি বলবো কিন্তু জটিল ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। মানে পেন ডাউন করলে ভালো, তো আর একবার চালিয়ে দেখবেন। এটিপিটা 200 টাকা রয়েছে, ধরুন দুপুর 2টো বাজে, 220 হাই করে 210 টাকা ট্রেড করছে, 190 টাকা লো। মার্কেট তেজি, আপনি যে স্টকটায় কাজ করছেন সেটা তেজি, সেক্টরটাও তেজি আছে। তাহলে যেই স্টকটাকে আপনি নির্বাচন করেছেন, সারাদিন ধরে ধরুন 9টা 15 থেকে প্রায় দুপুর 2টো পর্যন্ত ভালো ট্রেড করতে করতে এসছে। নর্মালি যদি ভলিউম ঠিকঠাক থাকে এবং স্টকটা যদি একটু ভোলাটিলিটি মেনটেন করে বা গুড লিকুইড স্টক হয়, মানে যে স্টকটা খুব ভালো কেনা বেচা হচ্ছে, টাটা মোটরস বলুন, ডিএলএফ বলুন, স্টেট ব্যাঙ্ক বলুন, আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন, এগুলো কোনো সাজেশন দিচ্ছি না, আমি বলছি এই স্টকগুলো খুব ভালো সুন্দর কেনাবেচা করে, নিফটি 50-র মধ্যেও আছে, ভালো মিড ক্যাপের শেয়ার আছে। সরি, ডিএলএফ নিফটির মধ্যে হয়তো নেই, আই ডোন্ট নো, একবার দেখে নেবেন। এবার 210 টাকা দাম চলছে, আপনি বাইং মুডে আছেন, আপনি মনে হচ্ছেন কিনতে চাইছেন, আপনারা ওয়েট করবেন। দেখবেন দুটো স্টপ লসের ক্ষেত্রে যদি মাথায় রাখেন, লিখুন 210-এ ঝাঁপিয়ে পড়ে কিনবেন না। হতেই পারে অনেকে 210-এ কিনে ওপরে বিক্রি হয়ে গেল। স্টক মার্কেটে যদি আপনি ট্রেড করতে চান, আপনাকে ধৈর্য ধরতে হবে। আমার স্টুডেন্টদের বলি, তুমি ট্রেড খুঁজে বের করো না, ট্রেড যেন তোমায় খুঁজে বার করে। তাহলে আমরা ধরছি সবচেয়ে ভলিউমটা বেশি হয়েছে, তো বিভিন্ন দামে আপনি বাইং সেলিং দেখতেই পাচ্ছেন। চার্ট আপনি খুলে একটু দেখে নিন কোন দামে বেশ বড় কেনাবেচা হয়েছে। আপনার যদি মনে হয় যে এটা স্টকটা তেজি হবে, আপনি এটিপি থেকে 10 টাকা উপরে দাঁড়িয়েছেন, আমি 200 টাকা স্টক দিয়ে বলছি, এটা বিভিন্ন রকম দামে পার্সেন্টেজ ডাউন মোরালেস এরকমই থাকে। আপনি অপেক্ষা করুন 205 টাকা বা 206 টাকা আসার জন্য, আপনার প্রথম স্টপ লস হোক এটিপি। এবার আপনি বলবেন যে স্যার, এটা তো কোটি কোটি লোক এটা জানে, কাজের সময় কারো মনে থাকে না। আর এগুলো খুব পরীক্ষিত, প্রমাণিত, খুব সুন্দর ছোট ছোট ট্রেড করার জন্য দারুণ কাজে লাগে। আর কিছুজন অপেক্ষা করে এটিপিতে আসুক, এটিপিতে অনেকে স্টপ লস লাগিয়ে রাখে, এটিপিটা ভেঙে গেলে আমি কিনবো। ইটস আ ভেরি গুড প্রসেস। যদি এটিপি ভেঙে যায় আপনি কেনেন, তখন কিন্তু লোটা হবে আপনার স্টপ লস। প্রফিট আপনি যা ভালো বোঝেন, যেটা আপনার মনে হয়। ঠিক একইভাবে ধরুন আপনি সেল করছেন, উল্টো দিকে বলি, 190 টাকা লো করেছে, 200 টাকা এটিপি, এই মুহূর্তে দাম চলছে 195 টাকা, হাই করেছেন ধরুন 210 টাকা। আপনার মনে হচ্ছে যে মার্কেটটা নিচে পড়বে, কিন্তু ডাইনামিক মার্কেট, কোনো কারণে মার্কেটটা উঠে এলো,
অনেকে যে এটিপি আসে সেই জায়গায় বেচা শুরু করে এবং যেটা হাই সেটা স্টপ লসে কেটে দেয়। ঠিক উল্টো বলছি আর কি। আবার অনেকে কি করে, 195 দাম চলছে, 200 টাকা এটিপি, 190 লো হয়েছে, সে 195 বেচে, এটিপিটা তার স্টপ লস। মনে রাখবেন, রিস্ক অ্যাপিটাইট আপনার, মার্কেটের মোমেন্টাম আপনি দেখতে পাচ্ছেন, স্টক আপনার নির্বাচিত আছে, আপনার প্রফিট টার্গেট আপনি বেচে কাজ করুন বা কিনে কাজ করুন, এটিপিটাকে খুব সুন্দর মার্কেট কিন্তু রেসপেক্ট করে। ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে কিন্তু এটিপি দারুণ রেসপেক্ট করে। আমি এটা খুব কঠিন জিনিস খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আজকের 2 নম্বর পার্ট। আমাকে অনেকেই বলতেছেন স্যার এই মুহূর্তে কি স্টক কিনবো? দেখুন, আমি একটা ভালো ট্রিক্স বলি, এটা একটা আমার এত বছরের অভিজ্ঞতার মাধ্যমে যেটা শিখেছি সেটা বলছি। আপনারা অবশ্যই ট্রেড করার আগে পেপার ট্রেড করতে পারেন বা নজর করুন, লোটা পেন ডাউন করুন, রেজাল্ট বেরোনোর লোটাকে পেন ডাউন করুন। ওই লোটা করার পরে টানা সুইং দিয়ে মার্কেট কোথায় নিয়ে এসেছিল, যে কোনো স্টক, যে কোনো ইন্ডেক্স। দেখুন, আমি যেটা বলছি এটা ভীষণ আপনাদের কাজে লাগবে। আমি বছরের পর নজর করে দেখেছি, বছরের পর বছর প্রত্যেকবার যখন নতুন হাই করেছে, এটা একটা অসাধারণ পদ্ধতি। আমার এই ভিডিওটা আমার মনে হয় বহুজনের কাজে লাগবে, আপনারা পারলে শেয়ার করবেন। আর আমাকে বলেছে যে আমি আর বলছি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বলছি না, ঠিক আছে। আমার কিছু বন্ধুত্ব তো হয়েছে, কিছু সাবস্ক্রাইবার তো হয়েছে, আমি এতেই খুশি। যদি আপনারা শেয়ার করে আরও কিছু জনের কাজে লাগে, আপনারা শেয়ার করতে পারেন। এবার আসি যে এই মুহূর্তে স্টক কিছু বুঝতে হবে না, ভোটের রেজাল্ট হওয়ার আগের লোটাকে নোট ডাউন করে নিন, ভোটের রেজাল্ট বেরোনোর দিনের লোটাকে একটা পেন ডাউন করুন। যে স্টক দেখছেন বা যে ইন্ডেক্স দেখছেন সবের ক্ষেত্রে এটা ঠিক, আর ওই 75 পয়সা 1.5 টাকার সব স্টকের ক্ষেত্রে বলছি না। ভদ্র স্টক, গুড মিড ক্যাপ স্টক, গুড স্মল ক্যাপ স্টক আর লার্জ ক্যাপ স্টকের ক্ষেত্রে এটা মিলবেই। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমি 10 বছর 20 বছর আগে আসিনি, আমি আজকের দিনে এসেছি, বা আমি শেষ 1-1.5 বছরে এসেছি, 2 বছরে এসেছি। স্যার আমায় শেখান কীভাবে কাজ করা যায়, এভাবে কাজ করা যায়। ডেলিভারি ইনভেস্টমেন্ট। আমাকে অনেকে ভাবছেন আমি ফান্ডামেন্টাল স্টাডির বিপক্ষে। আমি যেটা বুঝি না সেটা আপনাদের কী করে বোঝাবো। আমি এটুকুনি বুঝেছি, ফান্ডামেন্টাল না বুঝেও, মার্কেটের এত কচকচানি না বুঝেও খুব সিম্পল শেয়ার মার্কেটে ট্রেড করা যায়, ইনভেস্ট করা যায়। আপনি যদি শেয়ার মার্কেট বিশ্বাস করেন, আমার শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিও দেখছেন মানে আপনি বিলিভ করেন, আমি তার ওপর দাঁড়িয়ে বলছি। কারণ আমি বারবারই বলি, और भी काम है दुनिया में मोहब्बत के सिवाय। স্টক মার্কেটের বাইরেও পৃথিবীতে অনেক জগৎ আছে, তাই নিয়ে যারা মাথা ঘামায় গুড। স্টক মার্কেট বিশ্বাস করলে তবে এই ভিডিওটা দেখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আবার বলি, রেজাল্ট বেরোনোর আগের লো, রেজাল্ট বেরোনোর দিনের লো, আর ওই রেজাল্ট বেরোনোর দিনের লোটা করার পরে ফার্স্ট যে সুইং মেরে একটা টপ করেছিল, এই কটাকে পেন ডাউন করুন। এই পেন ডাউন করার পরে দেখুন, আবার আমি বলতে চাইছি, 53,300, 52,800 ব্যাঙ্ক নিফটি গত দিনে 50,000-এর নিচে চলে গেছিল, আজ 700 পয়েন্ট তেজি হয়েছে, একেবারে ডেড ক্যাট বাউন্স। মার্কেট যখন র্যাপিডলি পড়তে শুরু করে, সাডেনলি ওপরে উঠে আসে, আবার সেলিং হবে। আবার মনে করিয়ে দিই, মার্কেট বাড়বে কি না আমি বলছি না, আমি কোন কথাটা বলছি যেটা বলা যায় তো, আমার পুরনো ভিডিও দেখুন। আজও 24,800 হাঁপিয়ে যাচ্ছে তো বারে বারে, কতবার নিচে পড়ছে দেখুন। তাহলে অবভিয়াসলি ওপরের লেভেলে কিন্তু প্রফিট বুকিং আছে, কোনো চিন্তা করবেন না। একদিন হয়তো এই হাইও ফাটিয়ে চলে যাবে, আপনাদের স্টক কিনলেও নিশ্চয়ই ওপরের দামে বিক্রি হবে, কিন্তু টাইমটা বুঝুন। স্টক মার্কেট সবাইকে কেনার সুযোগ দেয়। এবার তর্ক করতেই পারেন যে স্যার 4,000 টাকার এমসিএক্স কি আবার 900 টাকায় ফেরত আসবে? মার্কেট ভোলাটিলিটি, মার্কেট সিচুয়েশন এর উপর দাঁড়িয়ে রয়েছে। আবার করোনার পর মতো কিছু হবে তো জানি না। আজকের দিনে দাঁড়িয়ে কি করতে হবে এইটা বলার একটা চেষ্টা করছি। এই ভিডিও কি করে তেজি মার্কেটে প্রফিট বুক আর স্টক কিনতে হয়, এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই আছে, দয়া করে একটু দেখে নেবেন পারলে। যথারীতি লেখা হলো, রেজাল্ট বেরোনোর আগের লো, রেজাল্ট বেরোনোর দিনের লো, রেজাল্ট বেরোনোর দিনের লো করে যে ওপরের টপটা করেছে, আপনি যে স্টকটায় কাজ করতে চাইছেন সেই স্টকটাও এটাকে দেখবেন। এইবার প্রত্যেকটা সুইংয়ে কোন স্টকগুলো বেড়েছে, যে আপনি যে নজর করছেন সেই স্টকটা তো করা যাবে। এইবার ওপরে গিয়ে এই শেষ 2 সপ্তাহে যে স্টকগুলো পড়েছে, এইবার দেখুন, এইবার পেন ডাউন করুন, তার সাপোর্টটা কোথায়। সাপোর্ট, তাহলে বারবার সাপোর্টটা ভেঙে নিচে চলে যাচ্ছে না এই সাপোর্টটাকে রেসপেক্ট করে সেই স্টকটা ওপরে যাচ্ছে। যে কোনো স্টক, যে কোনো গুড স্টক এই নিয়ম মানতে বাধ্য।
এইবার আপনি আপনার টাকাটা, আমি কি সবসময় বলেছি 50% গুড স্টক, 35% সুইং ট্রেড করার জন্য রাখুন, 15% ট্রেডিংয়ের জন্য রাখুন। এইবার আপনার গুড স্টকগুলোকে কিনুন, ওপরে গেলে কোয়ান্টিটি বাড়ান। সবসময় খেয়াল রাখবেন আপনার কাছে এই ডেটাটা কিন্তু এখন তৈরি, যে একটা টোটাল টার্মোয়েলে, একটা টোটাল সুইংয়ে শেষ 2.5-3 মাস ধরে স্টকগুলো কি দাম নিয়েছে। যতক্ষণ না সেই স্টকগুলো তাদের হাইয়ের ফাটিয়ে ওপরে যাচ্ছে, ততক্ষণ কিন্তু সেই স্টকটাই আবার তেজি ফেরত আসছে না ভাববেন না। আপনি নিচের দামে যদি কিনতে পারেন, প্রত্যেকটা সুইংয়ে ওপরে বিক্রি হবেই, হতে বাধ্য। এবার যথারীতি আমায় বলবেন, স্যার রেলের শেয়ার কী হবে, ডিফেন্সের কী হবে, স্যার তেলের শেয়ার কী হবে। আমি এটা সববার ক্ষেত্রে বলছি, নিজের পছন্দের স্টকটা এইভাবে যদি আপনি কেনাবেচা করেন, প্রফিট হতে বাধ্য। এইভাবেই আসল ট্রেডিংটা হয়। আর আজকের 3 নম্বর, ছোট্ট করে অনেকগুলো টপিক বললাম, কিন্তু একটা হচ্ছে কি করে বায়ার সেলার দেখে মার্কেট ডেপ থেকে কাজ করবেন, কি করে এই মুহূর্তে স্টক, এটা সেট তৈরি হয়ে গেল। কিন্তু এই সেট তৈরি হওয়ার জন্যই মানুষ ওয়েট করে, গুড ইনভেস্টাররা ওয়েট করে। দেখুন ছবির মতো হবে, প্লিজ পারলে এই ভিডিওটা একবার দেখবেন। এবার আসি ট্রেন্ড রিভার্সাল। অনেকে জানতে চেয়েছেন কি করে বুঝবো যে স্যার এইবার ট্রেন্ডটা আমার স্টকে বা ইন্ডেক্সে রিভার্সাল করবে। এটা কিন্তু ইন্টারডের ক্ষেত্রেও দারুণ কাজ করে। কিছু দেখবেন আনডিসাইডিং ক্যান্ডেল হয়, এরকম একটা চৌকো, ওপর থেকে এরকম পিন, এরকম একটা চৌকো, একদম পাতি বাংলায় বোঝানোর চেষ্টা করছি। কিচ্ছু ওই কোন কি ফ্লাই, কোন ডজি, ওসব কিছু বুঝতে হবে না। নিজের চোখে যে চার্টটা বুঝতে পারবেন, একটা এরকম চৌকো, ওপরে একটা দাগ, একটা এরকম চৌকো, নিচে একটা দাগ। হ্যামার ট্যামার আমিও বুঝি, আমি ওভাবে বলছি না। একটা চৌকো, দুটো এরকম দাগ, অনেকগুলো সবুজ করার পরে যদি ওরকম 2-3টে লাল হয়, তারপরে যদি একটা লাল করে এই যে আনডিসাইডিং ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে তার নিচে আসতে শুরু করে, সেল করুন। আর ওই আনডিসাইডিং ক্যান্ডেলগুলোর ওপরটা স্টপ লস, এনজয় ইউর প্রফিট। ঠিক একইভাবে মার্কেট লাল হতে যাচ্ছে, লাল ক্যান্ডেল হচ্ছে, এইবার ওই রকম আনডিসাইডিং কিছু ক্যান্ডেল সবুজ রঙের, কীরকম, একটা এরকম চৌকো, এদিকে একটা দাগ, একটা এরকম চৌকো, এদিকে একটা দাগ, বা একটা এরকম চৌকো, দুদিকে দুটো লাজের মতো, এগুলো আনডিসাইডিং। এইবার পড়তে যাচ্ছে, এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার যদি একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়, তাতে যদি এই আনডিসাইডিং ক্যান্ডেলগুলোর ওপরে যায়, বাই করুন। আনডিসাইডিং ক্যান্ডেলগুলোর তলটা স্টপ লস। বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজছি, ঠান্ডাও লেগেছে। আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইছি। আমি খুব ইম্পর্ট্যান্ট 3টে জিনিস পড়ালাম। আগামী দিনে ইকুইটি মার্কেটে ট্রেড করতে বা ইনভেস্ট করতে এই কাজগুলো প্রচণ্ড কাজে লাগবে। এগুলি আগামী দিনের ট্রেডিংয়ের পদ্ধতি। স্টক নিয়ে আমি বলতে পারি না, কেন বলতে পারি না বলেছি। আপনার ডেমো অ্যাপসেও ট্রেড করতে পারেন, এখন অনেক বেরিয়েছে। এগুলোকে পেন ডাউন করুন আর দেখুন হয় কি না। ট্রেন্ড রিভার্সাল বোঝার এর থেকে সহজ পদ্ধতি কিছু নেই। আর 28 মিনিট হয়ে গেছে, অনেক বড় ভিডিও, তার সঙ্গে আর ট্রিক্স বলে দিই। এই যে পড়তে যাচ্ছে, লাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবার কিছু আনডিসাইডিং সবুজ ক্যান্ডেল, এইটা যদি কোনো সাপোর্ট লাইনের কাছে থাকে, ইটস এ গুড বাই। একটু বেশি কোয়ান্টিটিতে কিনতে পারেন। ঠিক একইভাবে সবুজ হতে যাচ্ছে, লাল কিছু আনডিসাইডিং ক্যান্ডেল তৈরি হয়েছে, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, সব ক্যান্ডেলের ক্ষেত্রে এগুলো ঠিক। সেটা যদি কোনো রেজিস্ট্যান্সের কাছে থাকে, আপনি বিক্রি করতে পারেন। স্টপ লস তো বলেই দিলাম ওই আনডিসাইডিং ক্যান্ডেলগুলোর ওপরটায়। আমি আজ যা বুঝিয়েছি, যদি স্টক মার্কেট থাকেন, সারা জীবন কাজে লাগবে, নিশ্চিন্তে থাকুন। এই ভিডিওটা আপনাদের চিরকাল মনে থাকবে। আজকে 16 আগস্ট, বাঙালি হিসেবে, শিক্ষিত সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে রাজ্যে যা চলছে আমি জানি। আমিও খুব আপসেট। রাজনৈতিক কোনো কথা বলছি না, তাই জন্য 5 দিন কোনো ভিডিও করিনি। আজকে এই ভিডিওটা করলাম, আশা করি কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি এটা বিশ্বাস করি, সবচেয়ে কালো রাত ওটা ডিপ রাত, তারপরে ভোর হয়, ভালো দিন একদিন আসবে। সমাজেরও মানসিকতার উন্নতি হবে, আমাদের সবার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। আর স্টক মার্কেটে যারা আছেন তাদের খুব ভালো হবে। শুভরাত্রি, ভালো থাকবেন।